ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ফের প্রকম্পিত ইসরায়েল। শনিবার মধ্যরাতে রাজধানীর তেল আবিব এবং ফিলিস্তিনের অধিকৃত জেরুজালেম একের পর এক বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে। এর কয়েক মিনিট পর আবারও তেল আবিব ও জেরুজালেমে বিস্ফোরণের শব্দ শোনা যায়। রয়টার্সের খবর অনুযায়ী শনিবার মধ্যরাতেই এই ভয়াবহ হামলা চালায় ইরান। ইরান বলছে ক্ষেপণাস্ত্রের পাশাপাশি হাইপারসনিক মিসাইল দিয়ে এই হামলা চালানো হয়েছে। এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান ও সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে হামলার চেষ্টা চালাচ্ছে ইসরায়েল। এর শক্ত জবাব দিতেই কোমর বেঁধে নেমেছে তেহরান। আল জাজিরা বলছে, ইরানের রাজধানী তেহরানের পাস্তুর এলাকায় ইসরায়েলি হামলা রুখে দিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে দেশটির বাহিনী। আর ওই এলাকায় থাকেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শুক্রবার ভোরে ঘুমন্ত অবস্থায় ইরানের সামরিক স্থাপনা এবং পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। সেই হামলায় নিহত হয় ইরানের শীর্ষ জেনারেল সহ বহু মানুষ। এর জবাব দিতে অবশ্য বেশি সময় নেয়নি তেহরান। কয়েক ঘন্টার ব্যবধানে শতাধিক ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। এরপর শুক্রবার মধ্যরাতে তেল আবিব এবং জেরুজালেমকে টার্গেট করে ক্ষেপণাস্ত্র বৃষ্টি ছড়ে ইরান। এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি। পরিস্থিতি ঘন্টায় ঘন্টায় খারাপের দিকে যাচ্ছে বলেই ধারণা করছে সমরবিদরা। তারা মনে করছেন এই হামলায় মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ইরান ও ইসরায়েলের এই পাল্টাপাল্টি আক্রমণ আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে। IBTV USA নিউজ ডেস্ক।